সফল হোক বৃক্ষরোপণ কর্মসূচি। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। শনিবার ৮ আগস্ট বেলা ১১টার দিকে পৌর ৫ নং ওয়ার্ডের প্রেম রোডের দুই পাশে ১,০০০ বৃক্ষরোপণ করে ছাত্রদলের নেতাকর্মীরা। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, বশির আহমেদ। গাছ লাগান ইনশাআল্লাহ, বাস্তবায়নের ওই কথা বাস্তবায়ন করতেছে। সবার আগে সফল হোক সবার আগে। জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। সমাজের সর্বস্তরের মানুষ বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে তারেক রহমানের যে অঙ্গীকার ছিল আগামীর ১ বছরে ২৫ কোটি যে বনায়ন করবে, তারই ধারাবাহিকতায় আমরা আজকে ভোলা জেলা ছাত্রদল আমরা ১,০০০ গাছ আমরা রাস্তার দুই পাশে আমরা রোপণ করে যাচ্ছি। আজকে এই ১,০০০ গাছে আমাদের সীমাবদ্ধ নয়, আমরা ধারাবাহিকভাবে আমরা ভোলাকে সবুজের একটা নগরী হিসাবে গড়ার জন্য আমরা সরকারি রাস্তার দুই পাশে তারেক রহমানের অঙ্গীকার হিসাবে আমরা বনায়ন রোপণ করে যাব ইনশাআল্লাহ। আমরা আমাদের ভোলা জেলা ছাত্রদলের প্রত্যেকটা ইউনিটের নেতৃবৃন্দকে ইতিমধ্যেই আমরা নির্দেশনা দিয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের আগামীর যে অঙ্গীকার বাংলাদেশকে সবুজায়ন করা, সেই সবুজায়ন করার লক্ষ্যে প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি গ্রামের রাস্তার পাশে বাড়ির আঙিনায় আমরা আমাদের ছাত্রদলের ভাইয়েরা বৃক্ষরোপণ করে যাবে। আপনারা জানেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান নির্বাচনের আগে বাংলাদেশের মানুষের জন্য কয়েকটি বিষয় নিয়ে ঘোষণা দিয়েছে। একটি হচ্ছে ফ্যামিলি কার্ড, একটি হচ্ছে কৃষক কার্ড। এই যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড আপনারা জানেন যে এগুলো অলরেডি বাস্তবায়ন হচ্ছে এবং বৃক্ষরোপণের কর্মসূচি। এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড আমাদেরকে ঘোষণা দিয়েছে নির্বাচনের এখতিয়ার হিসাবে এবং বৃক্ষরোপণ আপনারা জানেন যে অলরেডি এগুলা তারেক রহমান ক্ষমতায় আসার সাথে সাথে বাস্তবায়নের রূপরেখা শুরু হয়ে গিয়েছে। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি আছে ৫ বছরে। তাই আমরা ওই তারেক রহমানের নির্দেশ অনুযায়ী সারা বাংলাদেশে ছাত্রদল, যুবদল এবং বিএনপির অঙ্গ সংগঠন এবং সরকারিভাবে প্রত্যেকটি জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে আগামী ১ বছরের মধ্যে সারা বাংলাদেশে ২৫ কোটি গাছ রোপণ করবে, তার ধারাবাহিকতায় আজকে ভোলা জেলা ছাত্রদল যে উদ্যোগ নিয়েছে, আশা করি আমরা এটা ধারাবাহিকভাবে এটা পালন করব এবং সবার আগে বাংলাদেশ যে স্লোগান আছে আমরা সবার আগে সবুজ শ্যামল বাংলাদেশ গড়ার অঙ্গীকার রাখব। আমরা আমাদের দল বিএনপি ক্ষমতায় আসার পরেই আমরা দেশ গঠনে যে কটা কাজ শুরু করেছেন আমাদের প্রধানমন্ত্রী, তার মধ্যে অন্যতম হলো এই দেশে গাছ দিয়ে ভরে দেওয়ার জন্য। কারণ গাছ ছাড়া আমরা বাঁচব না, গাছ আমাদের অক্সিজেনই দেয় না। আমাদের মুক্তি সনদ হলো গাছ। আমাদের দক্ষিণবঙ্গকে বাঁচাতে হলে এই গাছ দিয়ে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে সমস্ত আমাদের দক্ষিণ অঞ্চল, আমাদের কোস্টাল বেল্ট। এবং এই জন্যে আমরা গাছকে অত্যন্ত মূল্যবান মনে করি এবং সকলেই আমাদের দলের অঙ্গ সংগঠন ছাত্র দল নয়, কৃষক দল, ছাত্র দল, শ্রমিক দল থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান, পৌরসভা, জেলা পরিষদ, জেলা প্রশাসন থেকে শুরু করে আমাদের দল বিএনপি জাতীয়তাবাদী দল আমরা এই অংশগ্রহণ করছি এবং এইভাবে আমাদের প্রোগ্রাম শুরু করেছি। আগামী ১ বছরে আমাদের গাছ হয়ে যাবে, লক্ষ লক্ষ গাছ আমরা লাগাবো দেশে।